ইরান ফিলিস্তিন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আন্তর্জাতিক খবরে স্বাগতম। রয়েছে ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিলেন মার্কিন সিনেটর। অন্যদিকে জানিয়ে দিব আরও ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব, জানিয়ে দিব আরও গড় বাড়ি থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিচ্ছে ইসরায়েল। বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা। তার আগে অবশ্যই আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিলেন মার্কিন সিনেটর। ফিলিস্তিনের গাজায় চালানো ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে ইসরায়েলকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার স্যান্ডার্সের এই বিবৃতিটি জাতিসংঘের তদন্ত কমিশনের একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশের একদিন পর এলো। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সিনেটের বার্নি স্যান্ডার্স বলেছে, গাজা ইসরায়েলের হামলা গণহত্যার শামিল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্যান্ডার্স বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যে গাজাকে ধ্বংস করার আহ্বান, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে ফেলার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ এই সত্যকে প্রমাণ করছে। তিনি বলছে, হামলার উদ্দেশ্য স্পষ্ট আর তাই সিদ্ধান্ত অনিবার্য। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। ডেমোক্রেট শিবিরে প্রভাবশালী এই নেতা ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী প্রথম মার্কিন সিনেটর যিনি ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা বলছেন। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের কয়েকজন সদস্য আগেই একই দাবি তুলেছিলেন। জাতিসংঘের সংজ্ঞায় গণহত্যা হলো কোনো জাতিগত, বর্ণ, ধর্মীয় বা জাতীয় গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংসের উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ড। অর্থাৎ শুধু যুদ্ধের আইন ভঙ্গ নয়, বরং ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে, যা আন্তর্জাতিক আইনের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি। এছাড়া বুধবার স্যান্ডার্সের মতোই ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন মার্কিন কংগ্রেসম্যান বেকা বেলেন্ট। মেরমেন্টে অঙ্গরাজ্যের এই ইহুদি বংশোদ্ভূত প্রতিনিধি এক নিবন্ধে লেখেন, এই মুহূর্তে শিশু ও নবজাতকরা অনাহারে মরছে, অথচ চরমপন্থী ইসরায়েল সরকার ত্রাণ আটকে দিয়ে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। এটি কেবল যুদ্ধের করুণ প্রাণহানি নয়, বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা। জানিয়ে দিব এদিকে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন এক মোড় দাঁড়িয়েছে। জেরুজালেমের পূর্বে মালে আদুমিম বসতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন, কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না, এই ভূমি আমাদের। বসতি সম্প্রসারণের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। পরিকল্পনা অনুযায়ী বিতর্কিত এক এলাকায় ৩,৪০০ নতুন বাড়ি তৈরি হবে। এতে পশ্চিম তীর বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হবে। অথচ ফিলিস্তিনরা বহুদিন ধরে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী 1967 সালের পর নির্মিত এ সকল বসতি অবৈধ, কিন্তু ইসরায়েল বারবার তা অগ্রাহ্য করছে। এমন বাস্তবতা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। জানিয়ে দিব, গড়বাড়ি থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন পুরোটাই ধ্বংসস্তূপ। ডানে বামে সামনে পেছনে সবখানেই বোমায় বিধ্বস্ত গড়বাড়ি, ছিন্ন ভিন্ন লাশ আর রক্তে ভেজা গলিপথ। পেছনে ফেলা গাজা সিটির বাসিন্দারা এখন মরিয়া হয়ে ছুটছেন বাঁচার তাগিদে। দীর্ঘদিনের নৃশংস হত্যাযজ্ঞের পর গাজা সিটি থেকে পালানোর একটি অস্থায়ী পথ খুলে দিয়েছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী, তাও আবার মাত্র 48 ঘন্টার জন্য। খবর আল জাজিরা, বিবিসি, এপি, সিএনএন ও রয়টার্সের। সালাউদ্দিন সড়ক হয়ে দক্ষিণমুখী হবার অনুমতি দেওয়া হয়েছে বাসিন্দাদের। এই 48 ঘন্টার মধ্যেই পার হতে হবে গাজা সিটির লাখ লাখ মানুষকে। কিন্তু যাবে কোথায়, গন্তব্য অজানা। আবার চলিত পথেও নিশ্চয়তা নেই জীবনের। এ যেন মুক্তি নয়, বরং অনিশ্চিত জীবনের জন্য ছুটে চলা এক জীবন মরণ লড়াই।
বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রি ঘোষণা করেছেন, সালাউদ্দিন সড়ক হয়ে দক্ষিণে যেতে পারবেন গাজা সিটির বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত 48 ঘন্টার জন্য এই রুট খোলা থাকবে। তবে এই পথ দক্ষিণের সঙ্গে সরাসরি সংযুক্ত নয়। পথটি নেট জারিম করিডোর দিয়ে গেছে, যা 2024 সালে সাময়িক অঞ্চল হিসেবে ঘোষণা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এটি গাজার ভূখণ্ডকে দুই ভাগে বিভক্ত করে। এই বিকল্প পথ মূল পথের তুলনায় প্রায় 1.6 কিলোমিটার দীর্ঘ। আদ্রি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সালাউদ্দিন সড়কের ভিতর দিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় পথ খোলা হবে। গাজার শেখ রাদওয়ান এলাকার 32 বছর বয়সী মা লিনা আল বাগরেবি বিবিসিকে জানিয়েছেন, যাত্রা এবং তাঁবুর খরচ মেটাতে আমাকে গয়না বিক্রি করতে হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি আসলে গাজাবাসীর মুক্তির দরজা নয়, বরং অবরুদ্ধ জনগোষ্ঠীকে অনিশ্চয়তার পথে ঠেলে দেবার এক পরিকল্পিত কৌশল। কারণ দক্ষিণের পথে গেলেও তাদের নিরাপত্তা কিংবা জীবনযাত্রার কোনো নিশ্চয়তা নেই। এ ঘোষণা আসার আগে থেকেই শহরটিতে হামলা বাড়িয়েছে ইসরায়েল। মঙ্গলবার থেকে শুরু হয় স্থল হামলা। গাজা সিটির উত্তর পশ্চিমে শেখ রাদওয়ান এলাকায় বোমা ভর্তি রোবট দিয়ে হামলা করছে ইসরায়েলি বাহিনী। শহর জুড়ে তীব্র হামলা অব্যাহত রাখার গড় ছাড়তে বাধ্য করছেন বাসিন্দাদের। গাজা সিটির আল রান্তেশি শিশু হাসপাতালেও চলছে ইসরায়েলি নৃশংসতা। শিশু হাসপাতালে হামলার কড়া নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালটিকে ধারাবাহিকভাবে 3 বার লক্ষ্যবস্তু করা হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কমপক্ষে 40 জন রোগী হাসপাতাল থেকে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দেইর আল বালাতেও একই সঙ্গে গুলিবর্ষণ ও আর্টিলারি হামলা চালিয়েছে বর্বর সেনারা। বুধবার পর্যন্ত গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 41 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 48 জনই গাজা সিটির বাসিন্দা। গাজা সিটিতে চলমান স্থল অভিযানের তাদের 2 ডিভিশন অঞ্চল নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই 2টি ডিভিশন প্রায় 40,000 সেনা রয়েছে। গাজা সিটিতে হামলা বেড়ে যাবার গাজা সিটির টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। এতে করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো শহরটি। এদিকে ইসরায়েলের ওপর নৃশংস নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় কমিশন। এটি মূলত ইসরায়েলের সেই বাণিজ্যের উপর প্রভাব ফেলবে, যা ইউরোপের সঙ্গে বিশেষ বাণিজ্য। এই ছিল সুপ্রিয় বন্ধুরা এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজের আপডেট সংবাদ।